ত্রিপুরায় আগে নির্বাচন মানেই ছিল সন্ত্রাস। শুধু ত্রিপুরাতেই নয়, এই সন্ত্রাসের সংস্কৃতি পশ্চিমবঙ্গ এবং কেরালাতেও রয়েছে। এর কারণ সহজেই অনুমেয়। বৃহস্পতিবার অরুন্ধতিনগর পঞ্চায়েতের রাজ্য ট্রেনিং ইনস্টিটিউটে দুদিন ব্যাপী ত্রিপুরা ন্যায্য মূল্যের পরিচালক সমিতির ২৬তম রাজ্য সম্মেলন উদ্বোধন করে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রথমবারের মতো এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। যে একা ৩৭৫ মতো, মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে। আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল। ৪০০-র উপরে কোথায় যাবে, মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য, কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই। এক ভদ্রলোককে দেখছে দাড়ি বাড়িয়ে ঘুরছে এক রাস্তা থেকে আরেক জায়গায়, কী হবে আমি জানি না। আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার মোদিজির সরকার এটা হবেই, এর মধ্যে আমরা দ্বিমত নেই। আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন। মোদিজি না থাকলে এই দেশের যে একটা অবস্থা ছিল ২০১৪-র আগে, আপনারা একবার ভাবুন তো, দেশ থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিভাবে আস্তে 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 আজকে দেশকে কিভাবে শক্তিশালী করেছে। আমাদের রাজ্যের কথা যদি বলি, কি ছিল আগে? ইলেকশন মানে একটা আতঙ্কের জায়গা, যে কোনো ইলেকশন হতো আতঙ্ক। আজকে এখানে যারা যারা ডিলাররা এখানে এসছেন, আমি আপনাদের দেখে বলতে পারি যে একটা মনে হচ্ছে যে আপনারা মানে একটা ওয়েল টু ডু অবস্থার মধ্যে আছেন। ওয়েল টু ডু অবস্থা এবং ফিল গুড চেহারা দেখে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এরকম একটা চেহারা আছে। ভাত যে আমরা চাল যখন ফুটাই, একটা ভাত টিপ দিলে যেমন বোঝা যায় যে ভাত ফুটেছে কিনা, তো ত্রিপুরা রাজ্যের এখন কি বর্তমান অবস্থা সেটা আপনাদের দেখে বোঝা যায় সারা ত্রিপুরার কি অবস্থা আছে। আমাদের সরকার বারবার চাইছে কোনো রকম ইলেকশনই হোক, মানে সেই নির্বাচনই হোক, যাই হোক, কোনো জায়গার মধ্যে গায়ের জোরে স্থান না থাকে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হবে, মানুষ যাকে ভোট দেবে, আর কোথাও হয় না। যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল সেখানেই সমস্যা। ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, কেরালাতে চলছে। আর আমাদের এখানে এখন শান্তি সম্প্রতি সত্যিকারের